Nirmalgarh MP Barsana Hotel. গরম পানীয়তে যাচ্ছি না, আমার কাছে ঠান্ডা পানীয় কালো রং হলেও এটা কিন্তু ঠান্ডা পানীয়, এটা কোক আছে। এখানে রয়েছে আমার খুব পছন্দের ফিশ ফিঙ্গার, তোমরা তো সবাই জানোই। Are we all ready? To on board for safety and engaging them. এখানে রয়েছে চা আর কফি রয়েছে। দাঁড়াও, তুমি জাস্ট ধরে দাও, ধরে থাকবে। হ্যাঁ, এইটাকে ব্যাকগ্রাউন্ডটা করো, ব্যাকগ্রাউন্ড করো। হ্যাঁ, কেমন লাগছে আজকে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, আজকে কিন্তু আমি কোনো ম্যারেজ পার্টিতে আসিনি অ্যাটেন্ড করতে, আজকে এসেছি এই দেখতেই পাচ্ছ এখানে এই গ্র্যান্ড লঞ্চ রয়েছে কৌশিক রোড কিংস ইজি রাইডের। তা ওইখান থেকে আমাকে ওরা ইনভাইট করেছে, যে কারণে আমি আজকে এসে হাজির হয়েছি। সেটা আছি এই এখন শিলিগুড়িতে যে সিঙ্গালীলা ক্লাব রয়েছে, তা সেখানে এসেছি। আজকে এদের গ্র্যান্ড ওপেনিং হবে 9600S-এর। অনেকেই হয়তো পরিচিত হয়ে গেছো, অনেক ছোট ভাইয়ের ভিডিওতে এসেওছে এদের 9600S-এর বাস, কিন্তু আজকে একদম ওপেনিং সেরেমনি, তা যে কারণে একদম এই গ্র্যান্ড ওপেনিংটা তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে কিন্তু বাসের জার্নি শুরু হচ্ছে না, খুব তাড়াতাড়ি বাসের জার্নি শুরু হবে, সেটাতেও অনির্বাণদাকে তোমরা পেয়ে যাবে। তো আজকে গ্র্যান্ড সেরেমনি কেমন হয় না হয় সেই সমস্ত কিছু তোমাদের কাছে নিয়ে আসছি। থাকো আমার সাথে, দেখতে থাকো ইভান্স ওয়ান্ডারলাস্ট। ঘড়িতে বাজে এখন 6:45। আজকে হচ্ছে 20th ডিসেম্বর। তা দেখিয়ে দিই এই ক্লাব সিঙ্গালীলা কেমন। তা এখনও পর্যন্ত সবাই আসেননি, তা এখন বাইরে থেকে দেখাতে শুরু করছি যে কেমন লাগছে। আমার তো দুর্দান্ত লাগছে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। এই হচ্ছে এন্ট্রান্স, যেমন দেখা যাচ্ছে এখানে গ্র্যান্ড লঞ্চ অফ কৌশিক রোড কিংস ইজি রাইড। বাস এখনো এসে পৌঁছয়নি, তা আমি এইখানটা দেখিয়ে দিচ্ছি। এই মোটামুটি দেখিয়ে দিলাম যে ক্লাব সিঙ্গালীলা কেমন আছে না আছে। তা এরপরে আমাদের এই ইভেন্ট স্টার্ট হবে, তারপরে ইভেন্টে যেমন এগোবে সেইভাবে তোমাদের দেখাতে থাকবো, আর সেইগুলো ডিটেলে দেখার জন্য থাকো এই ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। এখন ঘড়িতে বাজে 7:35, কিন্তু এখনও পর্যন্ত ইভেন্ট স্টার্ট হয়নি, কেননা সবাই এসে পৌঁছননি। তো এইখানে এই স্ন্যাক্সের বাফে লেগে গেছে, আর চা কফি এইসব লেগে গেছে। কী লেগেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চা কফি রয়েছে কোল্ড ড্রিঙ্ক, আর এইদিকে কুকিজ রয়েছে। খোলা আকাশের নিচে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, শিলিগুড়িতে এখন ভালো ঠান্ডা রয়েছে, যে কারণে একটু কফি নিয়ে এলাম। ইভেন্ট শুরু হতে অনেকটা দেরি আছে,
বাফে স্প্রেডও সব কিছু লাগেনি, যে এটা মানে স্ন্যাক্স বাফে আছে সব লাগেনি বলে সেটাও এখনও দেখাতে পারছি না। এখন একটু কফিটা খেয়ে নিই। আমি কিন্তু খুব এক্সাইটেড মানে বাস দুটোকে সামনে থেকে দেখার জন্য। কয়েকজন ভিডিও করেছে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার মজাটা একদম আলাদা। আমি কিন্তু খুব এক্সাইটেড। এখনও বাসটাও এসে পৌঁছয়নি, যে কারণে একটু বসে রয়েছি, শরীরটা গরম করে নিচ্ছি কফি দিয়ে। দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে এই কৌশিক রোড কিংস। A few moments later. বাফে স্প্রেড সব চলে এসেছে, তাই এখানে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ভেজ মাঞ্চাও স্যুপ, আর এর সাথে রয়েছে এখানে ফ্রাইড নুডলস রয়েছে, এখানে তো বোল রয়েছে, রয়েছে স্পুন, এখানে মিনারেল ওয়াটারের বটল রয়েছে, রয়েছে এখানে প্লেট, তাছাড়া এখানে এই সস রয়েছে, বিভিন্ন রকমের সস রয়েছে, আর রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এদিকে রয়েছে ভেজ স্প্রিং রোল, এখানে রয়েছে আমার খুব পছন্দের ফিশ ফিঙ্গার, তোমরা তো সবাই জানোই, আর এইদিকে রয়েছে আমার আর একটা পছন্দের, সেটা হচ্ছে এই তন্দুরি চিকেন টুকরা। এই মোটামুটি বাফে স্প্রেড রয়েছে, খুব জোর আওয়াজ হচ্ছে, কতটা শুনতে পাচ্ছ জানি না। এরপরে আবার ইভেন্ট শুরু হলে দেখা হচ্ছে। পার্টি এখানে ফুল ফ্লেজে চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইভেন্ট স্টার্ট হয়নি। ঘড়িতে এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, তাই এখানে সবাই খুব এনজয় করছে। এখানে একেবারে স্ন্যাক্স রয়েছে, কোল্ড ড্রিঙ্ক, তাছাড়া একটু ঢুকুঢুকুও চলছে, সব কিছু চলছে। আমার চলছে না, কিন্তু অন্য সবাই খাচ্ছেন, সবাই এনজয় করছেন। বাস এখনো পর্যন্ত আসেনি, বাসের এখন ডেকোরেশন চলছে। তো বাস এলে তারপর কেমন লাগছে আজকে একদম প্রথম দিনে সেটা নিশ্চয়ই দেখাবো, আর সেগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। অনির্বাণদা যাবে আর অনির্বাণদা কিছু খাবে না, এটা হতে পারে না। অর্ডারিংটা চলছে না, এখানে কাজে এসেছি, কিন্তু এইগুলো চলছে একেবারে একদম চিকেন তন্দুরি। আমার খুব ফেভারিট এই চিকেন তন্দুরি খাওয়া চলছে। দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে এই কৌশিক রোড কিংস, তার ওনার। দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে, ইভেন্টস শুরু হয়নি, হবে হবে এবং সেই সব কিছুই দেখাবো তোমাদের সাথে। আমি থাকবো শেষ পর্যন্ত, তার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। খাওয়াটা এখন শেষ করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভেতরে একেবারে পুরোদমে পার্টি চলছে। আমি একটু বাইরে এসেছিলাম যে বাস এসেছে কিনা, কিন্তু বাস এখনো পর্যন্ত আসেনি। বাসকে সাজানো হচ্ছে। থ্যাঙ্কস টু কৌশিক রোড কিং ইজি রাইড, ওনারা আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করেছেন, ইনভাইট করার মতো মনে করেছেন, তার জন্য। মোটামুটি কলকাতা শিলিগুড়ি থেকে যা শুনলাম, আমি একাই রয়েছি ইউটিউবারদের মধ্যে। তো আশা করব আপনারা যারা আমার ভিউয়ার্স তারাও আমার সাথে থাকবেন। ভেতরে এবারে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মনে হচ্ছে এবারে প্রোগ্রাম শুরু হবে। তা কি কি হচ্ছে বা হবে সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। পুরোটা হয়তো তুলে ধরবো না, একটু একটু করে তুলে ধরবো। তো থাকুন আমার সাথে, দেখুন ইভান্স ওয়ান্ডারলাস্ট। For taking out your precious time और आप लोग सब उनके इस खुशी में शामिल हैं, उनके इस सक्सेस में शामिल हैं. So this is a very big thing that we all are here to support him. So once again a big round of applause for Mr. Kaushik Shah. We are all thrilled and we extend our warm welcome and invitation to all our people who have joined us for this momentous occasion as Kaushik Road King proudly unveils its latest venture, that is the Easy Ride. The premium Volvo bus service embark on a journey of luxury, comfort and unmatched services as we redefine travel on the Kolkata-Siliguri route. Super key features have, with first point we have super luxurious professional bus service. जी हाँ, आपको हर एक जगह में आपको बस सर्विस तो मिलेंगे, but super professional bus service is one of a kind that Easy Ride is going to give a first for this route. जोरदार तालियों के साथ मैं बुलाना चाहूँगी Mrs. Ila Shah. She is the mother of Mr. Kaushik Shah. एक बार जोरदार तालियां हो जाए। एंड ये तालियां जो है वो बजती रहनी चाहिए। सो मेनी पीपल आर देयर, सब बहुत सारे लोग आए हुए हैं, तो थोड़ी जोर से ताली बजाएंगे। थोड़ी ठंड है, ताली बजाएंगे तो थोड़ा अच्छा लगेगा, एनर्जी आएगा। डेप्यूटी जोनल मैनेजर ऑफ बैंक ऑफ इंडिया। Yes, definitely this lamp lighting, the diya is going to prove the embarkment of a new beginning, a new light to their lives.
ऑडियंस से रिक्वेस्ट है कि आप लोग प्लीज थोड़ी तालियां बजा दें। मूविंग ऑन, जी हाँ, कोई भी कार्य शुरुआत करने से पहले एंड इस मौके की एक अच्छी शुरुआत के लिए हम सब भगवान से आशीर्वाद डेफिनेटली लेंगे। एंड विद दैट वी रिक्वेस्ट ऑल आवर डांसर्स टू प्लीज प्रोसीड विद द गणेश वंदना। ফুল ফ্লেজে একদম ভেতরে প্রোগ্রাম চলছে। আমাদের কিং চলে এসেছে, দুর্দান্ত এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে, দারুণ লাগছে, চুটিয়ে এনজয় করছি। আর এখন এসে গেছে রোড কিং। সবাই এখানে রেডি হয়ে আছেন, বাস আসছে, দূর থেকে দেখা যাচ্ছে বাস আসছে, এখান থেকে পুরো কভার করব, সমস্ত কিছু কভার করব। The unveiling of the bus definitely पहले रिबन कटिंग से शुरुआत करेंगे। मैं रिक्वेस्ट करूंगी कि हमारी मैम जो है ईरा मैम प्लीज रिबन कटिंग से शुरुआत करें और पीछे आप लोग थोड़ा सा और पीछे हो जाए, एवरीबॉडी प्लीज पीछे हो जाए। Come on everybody, please put your hands together for this amazing launching, the unveiling of the bus. Definitely पहले रिबन कटिंग से शुरुआत करेंगे। मैं रिक्वेस्ट करूंगी कि हमारी मैम जो है ईरा मैम प्लीज रिबन कटिंग से शुरुआत करें और पीछे आप लोग थोड़ा सा और पीछे हो जाए। ओके, एक बार जोरदार तालियां हो जाए हमारे इस ब्यूटीफुल से सुंदर से इजी राइड बस के लिए by none other than Kaushik Road King. Come on everybody, make some noise. इस मौके को और भी शुभ बना दी। So finally, easy. एक बार जोरदार तालियां हो जाए। Yes, ladies and gentlemen, this is Kaushik Road King Easy Ride.
Jack it up. Everyone, please proceed towards the main event area for the further. কেমন লাগলো এই রিবন কাটিং সেরেমনি? নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে, কারণ আমার তো দুর্দান্ত লেগেছে, একেবারে জমে গেছে। আর অসাধারণ এই বাস এসে গেছে। বাসের ডিটেল তো যেদিনকে জার্নি হবে সেদিনকে জানাবোই। এখনও পর্যন্ত দিন নির্দিষ্ট হয়নি যে কবে থেকে এই বাসের জার্নি স্টার্ট হবে, কিন্তু আজকে এই ওপেনিং সেরেমনি হলো। গ্র্যান্ড ওপেনিং তো একেবারে গ্র্যান্ড ওপেনিং। এই গ্র্যান্ড ওপেনিংয়ের একদম অ্যারেঞ্জমেন্ট করেছেন এই রোড কিংয়ের যে ওনার মিস্টার কৌশিক সাহা। অনেক ধন্যবাদ ওনাকে, আর ওনার জন্য রইল বেস্ট উইসেস। এবারে একটু বাসের ইনসাইডটা কেমন আছে সেটা একটু আমিও দেখব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো। মোটামুটি আমি ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। 96 তো আমি অনেক দেখিয়েছি, 9600 আপনাদেরকে আবার এটাও দেখাবো, কিন্তু ডিটেলে আজকে যাব না। ডিটেলে ফার্স্ট ডে জার্নি করব যেদিনকে, সেদিনকে কিন্তু আমি ডিটেলে দেখাবো। আজকে অনেক এখানে ক্রাউড রয়েছে, সবাই দেখছেন বাসে ঢুকে, তা যে কারণে আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না। যেদিনকে আমি করব ফার্স্ট ডেতে সেদিনকে একদম ডিটেলে দেখাবো। মোটামুটি রয়েছে এখানে একটা নতুন জিনিস রয়েছে, এখানে স্ক্রিন, আর তাছাড়া এখানে রয়েছে হেডফোনেরও ব্যবস্থা রয়েছে, আর এই মোটামুটি লুক রয়েছে ইন্টেরিয়ারের। ডিটেলে আজকে যাচ্ছি না, যাব ফার্স্ট ডে যেদিন জার্নি হবে সেদিনকে। সেটা আবার কবে হবে সেটা এখনও পর্যন্ত আমারও জানা নেই, তা কনফার্ম নয়। সেটা যেদিনকে হবে একদম ডিটেলে সব কিছু দেখাবো, কেননা এমনিতেই আজকে ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাবে, যেটা আমি বুঝতে পারছি, যে কারণে আজকে ডিটেলে যাচ্ছি না। এরপরে আর কি হয় সেগুলো আমি সমস্ত কিছু দেখাবো। আজকে শেষ পর্যন্ত থাকবো, আর শেষ পর্যন্ত যা যা হবে সমস্ত কিছু আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাসের ইন্টেরিয়র কেমন আছে এক ঝলক দেখিয়ে দিলাম। তাই এবারে চলে এসেছি এখানে বাফেট ডিনারে কি আছে সেটা দেখাতে, কি অ্যারেঞ্জমেন্ট করেছে এরা সেটা দেখাচ্ছে। এখানে রয়েছে স্যালাড সেকশন রয়েছে, এখানে স্যালাডের কাউন্টার। অ্যাসোটেড ব্রেড এখানে দেওয়া নেই, অর্ডার করলে চলে আসবে। স্টিম রাইস রয়েছে ডাল বুখারা, এইদিকে রয়েছে দম আলু বানারসি, হচ্ছে পালক পনির, আর এদিকে হচ্ছে সবজ কোলাপুরি, মানে এটা মিক্সড ভেজ মতো। এইদিকে রয়েছে মাটন কষা, আর এইদিকে রয়েছে কাতলা কালিয়া, আর এইদিকে আইসক্রিম রয়েছে গোলাপ জামুন, আর রয়েছে এইদিকে ব্রাউনি। ব্যাপারটা একেবারে গেস করতে পারছেন তো, মানে কি হচ্ছে এখানে? একদম সব কিছু মিলেমিশে একদম জমে গেছে, মানে জমে ক্ষীর। ঠান্ডাটাও বাইরে দারুণ, খাওয়া দাওয়ার এখানে দারুণ অ্যারেঞ্জমেন্ট, পার্টি জম্পেস হচ্ছে, দারুণ বাস দেখলাম। বাসের জার্নি হবে, বাসের জার্নির সময় বাসের ডিটেল দেখাবো, যেভাবে অনির্বাণ দেখায় আপনাদেরকে সেইভাবেই দেখাবো। কোনো রকম সেই নিয়ে কোনো চিন্তা নেই এখন। আর এরপরে আর কি অনুষ্ঠান বাকি রয়েছে সেইগুলো দেখে নিয়ে তারপর ডিনার করব। ডিনারের পরে এই ভিডিওটাকে শেষ করব। আপাতত চলুন দেখি আর কি হচ্ছে। তা আমি ওই গরম পানীয়তে যাচ্ছি না, আমার কাছে এই ঠান্ডা পানীয়, কালো রং হলেও এটা কিন্তু ঠান্ডা পানীয়, এটা কোক আছে, তাই সেটাই খাবো। আর এর পরে আর কি হচ্ছে সেটা দেখব। আমি তো এনজয় করছি ভার্চুয়ালি, আপনারাও এনজয় করুন। हमसे हम ही छिन गए।
आगे धड़कन से तेज दौड़ूं सपनों से आगे अब जान उठ जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं सजना আপনারা আজকে সবাই আপনাদের মূল্যবান টাইম নিয়ে আমাদের এই গ্র্যান্ড লঞ্চে যে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে গ্র্যান্ড লঞ্চ আপনারা দেখলেন যে দুটো গাড়িকে, এটা আমার 1.5 বছরের স্বপ্ন ছিল যে শিলিগুড়িকে এমন কিছু একটা প্রেজেন্ট করব ভলভোতে যেন ফুল কমফোর্ট, প্লেজার আর সিকিউরিটির সাথে সেটা লঞ্চ হয়। সেটা আমরা করতে পেরেছি। এখন আপনাদের আশীর্বাদ দরকার যাতে আমরা ইজি রাইডকে সামনের দিনে খুব ভালোভাবে আরও সুন্দর করে যেন মার্কেটে ঠিকঠাকভাবে আগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। चले शान से easy ride, easy ride, easy ride, easy ride. My Volvo representative, regional head of Volvo East India. Thank you. Good evening, ladies and gentlemen. Namaskar. This is Rakesh Panda, regional manager for East India. First of all, I would like to congratulate Mr. Kaushik Saha to being, the first Volvo operator of East India with, personal infotainment system. So this is, first of its kind. We have sold few Volvo 9600 coaches in India where this, personal infotainment system was installed. So in fact, from East India, Easy Ride, powered by Kaushik Road King, is the first Volvo operator who has come out with, personalized infotainment system. Not only the infotainment system, this bus has, whatever best of best features that we have in India as of now. Mr. Nirmal Garg, MD Barsana Hotels.
कभी मैं आता सनम, नगमा वफा का गाता सनम, तुझसे सुनाना चाहता सनम, फिर आज इधर आया हूँ मगर ये कहने मैं ही आना, खत्म बस आज ये बहसत होगी, आज रसवा मेरी गलियों में मोहब्बत होगी, मेरे महबूब करके इशारे, ओ लड़की ओ लड़की ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे, दिल धड़काए सीटी बजाए, गीत सनक में मेरे दिखाए रे सारे, ओ करके इशारा, ओ लड़की ओ लड़की ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे। भाई तेरा हो सकता है भी, देखो मेरा बनने लगा, देखो तो हसीना को वाना भी करीना को, तुमको का फीवर है चढ़ने लगा, थोड़ा हार्ड सा होके थोड़ा जेंटल सा होके, थोड़ा सेंटी सा होके थोड़ा मेंटल सा होके, सारे Let's knock it. কোনো বাসের জার্নি শুরু হওয়ার আগে যে এরকম ওপেনিং সেরেমনি হতে পারে এটা অন্তত আমরা কেউ দেখিনি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তা এত ভালো একটা ওপেনিং সেরেমনি হলো, দারুণ একটা পার্টি হলো, যার জন্য এই কৌশিক রোড কিংয়ের যে অনার মিস্টার কৌশিক সাহাকে মানে অসংখ্য ধন্যবাদ কৌশিক দা। আমার সামান্য দু তিনটে প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যেমন ডায়াসে উঠে বললেন যে আপনার 1.5 বছরের স্বপ্ন পূরণ হলো, মানে স্বপ্নটা কি এই যে শুধু এই ধরুন বিজনেস করবো বলে বিজনেস, না বাসকে ভালোবেসে বা মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য মানে এইসব চিন্তা করে আপনি মানে বিজনেসটা শুরু করেছেন? না, আমি অ্যাকচুয়ালি বিজনেস হিসেবে চিন্তাই করিনি। আমি চিন্তা করেছি হচ্ছে ইন্ডিয়ার যে রোড, ইন্ডিয়ার যে রোড হয়েছে সেই রোডের মধ্যে আমি প্লেজার দেওয়ার চেষ্টা করেছি। সেটা কি যে আজকে যে রোডের মধ্যে লোককে আমাদেরকে যাওয়ানো শেখাতে হবে, রাইট? তো সেই জন্য আমরা 9600S যে ভলভো এখানে প্রেজেন্ট করেছি তার মধ্যে 42 বার্থ রয়েছে। সেই জায়গাতে আমরা পার্সোনালাইজড এলইডি টিভি লঞ্চ করে দিয়েছি। দ্য রিজন কি, কোনো মানুষ যখন 10 থেকে 12 ঘন্টা জার্নি করবে, উই হ্যাভ টু গিভ দেম এন্টারটেনমেন্ট। আমাদের মেন থিঙ্কিংই হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। সেই জন্য আমরা এখানে 42 এলইডি টিভি এখানে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড ফার্স্ট টাইম হিস্ট্রিতে ইন্ডিয়াতে উই হ্যাভ লঞ্চ কেবিন ক্রিউ ইন বাসেস। কেন? ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি।
হোয়াট এভার উই আর প্রোভাইডিং সেটা আমাদের কেবিন ক্রিউ সমস্ত যাত্রী হোক হোয়াট এভার ইন আওয়ার বাস যারা যাচ্ছে তাদেরকে আমরা সমস্ত কিছু আমাদের কেবিন ক্রিউ ওখানে বুঝিয়ে দেবে, রাইট? তো এই সমস্ত থিঙ্কিং নিয়ে আমরা এখানে 9600SK দিয়ে কৌশিক রডকিংকে দিয়ে লঞ্চ করেছি। আর আমি চাই যে এটা একটা ব্র্যান্ড হয়ে বেঙ্গলে একটা জায়গা করুক। খুব ভালো। আর একটা কথা হচ্ছে যে এই কৌশিক রোড কিং নিয়ে কি আপনার ফিউচার প্ল্যানিং কেমন কি আছে? মানে এটা কি শুধু এই রুটেই রাখতে চাইছেন না আরও আপনি ভার্স্ট করবেন ব্যাপারটাকে? আমরা সামনের 1 বছরের মধ্যে মিনিমাম 12 রুটসে 50 বাসেস ভলভো বাসেস আমরা লঞ্চ করতে যাচ্ছি। তাহলে শুনতে পাচ্ছেন যে ওনার প্ল্যানিংটা কেমন আছে, বুঝতেই পাচ্ছেন। আর লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরুন ছোট একটা কথাই বলবেন যে মানুষ, ধরুন এখন তো আপনি জানেন নেক টু নেক একেবারে পুরো চলছে কম্পিটিশন, বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে 9600S, কিন্তু মানুষ কেন ধরুন সেগুলো ছেড়ে কেন এই কৌশিক রোড কিংকে বেছে নেবে? মানে কৌশিক রোড কিংয়ের ইউএসপিটা কি? পার্সোনালাইজ টিভি কারো কাছে নেই, এক্স্যাক্টলি নেই, ফার্স্ট টাইম। কেবিন ক্রিউ কারো কাছে নেই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড ফর সিকিউরিটি, কমফোর্টেবল, প্লেজার, সাথে একমাত্র ইজি রাইড এই জায়গা দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ এই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে যে আমাকে এইটুকুনি সময় দিলেন তার জন্য কৌশিক দাকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা চাইবো আজকে 2টো বাস আছে, আগামী দিনে এই 2টো বাস যেন 200 বাসে পরিণত হয়, এটাই আমাদের চাওয়ার, কৌশিকদার কাছেও চাওয়া এবং আপনাদের সকলের কাছেই বলা যে আপনারাও সাপোর্ট করুন। কৌশিকদা নতুন কোম্পানি শুরু করেছেন, নতুন বাস নিয়ে আসবেন, আরও নতুন রুটে নিয়ে আসবেন। আপনারা থাকুন কৌশিক রোড কিংয়ের সাথে, আপনারা থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। থ্যাংক ইউ। কৌশিক রোড কিংসের পার্টি শুরু হয়েছিল 20 ডিসেম্বর, শেষ হলো 21 ডিসেম্বর, মানে এখন বাজে রাত 12:15। দারুণভাবে সবাই প্রচুর এনজয় করলো, কি ছিল না, দারুণ নাচ গান, অসাধারণ ডিজে, এছাড়া খানা তো ছিল, তার সাথে পিনারও ব্যবস্থা রেখেছিলেন এই কৌশিক রোড কিংসের যে অনার কৌশিক সাহা। দারুণভাবে একটা সন্ধে উনি সবাইকে গিফট করলেন এবং আমরাও দারুণভাবে এনজয় করলাম। বাসের ফুল জার্নি তো আসবে আর কিছুদিনের অপেক্ষা। আর বেস্ট উইসেস ফ্রম মি অ্যান্ড মাই অল ভিউয়ার্স টু কৌশিক রোড কিংস। দারুণভাবে তারা সাকসেস পাক, আরও ক্রমশ এগিয়ে যাক, 2 থেকে 200 বাস হোক, এটাই আমাদের চাওয়ার। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গুড নাইট, শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।